নমস্কার বন্ধুরা, সামনেই আসছে পিঠে পার্বণ। বাঙালি 13 পার্বণের মধ্যে এই একটা পার্বণ হচ্ছে পিঠে পার্বণ। বিভিন্ন রকম পিঠের সমাহার নিয়ে বাড়িতে বাড়িতে তৈরি হয় বিভিন্ন স্বাদের পিঠে। আজকে তাই একটা পিঠে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো গোকুল পিঠে। একদম সাবেকিভাবে দুধ গোকুল পিঠে তৈরি করব বা মালাই গোকুল পিঠে তৈরি করব। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি 1/2 টিস্পুন ঘি দিচ্ছি। আমি কড়াইটা জাস্ট একটুখানি আগুনের মধ্যে বসিয়ে ঘিটাকে একটু নিয়েছি যাতে ঘিটা একটু মেল্ট হয়ে যায়। তারপরে গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি। এবার ওই বন্ধ করা গ্যাসের মধ্যেই আমি কড়াই রেখে এর মধ্যেই নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি একটা বড় নারকেলের হাফ মালাটা ব্যবহার করেছি। আর এর সাথে খেজুর পাটালির গুড়। আর খেজুর পাটালির গুড় মোটামুটি এখানে এই 50 থেকে 60 গ্রামের মতো আমি দিচ্ছি। এটা চোখের আন্দাজে দিচ্ছি। মোটামুটি একটা নারকেলের আমি এখানে হাফ যেহেতু ব্যবহার করেছি, সেই জন্য এই পরিমাণে দিলাম। আপনারা যদি একটা গোটা নারকেলে করেন তাহলে অবশ্যই এটাতে 100 গ্রামের মতো গুড় দেবেন, কি 100 গ্রামের একটু বেশি দেবেন। মানে মোটামুটি একটা পাক আসবে, গুড়টা একটা চিটালো ব্যাপার আসবে, সেরকম পর্যায়ে অবধি গুড়টা ব্যবহার করতে হবে। এবার এই গুড়টা নারকেলটাকে একসাথে ভালো করে মেখে নেব। যেহেতু গ্যাসটা আমার অফ করা রয়েছে সেই জন্য হাত দিয়েই ভালো করে গুড় আর নারকেলকে মেখে নেব। গুড় আর নারকেলটা একসাথে ভালো করে মেখে নিয়ে তারপরে আপনারা গ্যাসটা জ্বালিয়ে নেবেন। তারপরে এটাকে আস্তে আস্তে পাক দেব। দেখুন গুড়টা কিন্তু মাখা হতে হতে বেশ মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা অন করব। গ্যাস ওভেনটা অন করে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে পাক দিতে থাকবো। যতক্ষণ না গুড়টা বেশ নরম হয়ে গিয়ে একটা চিটালো ব্যাপার আসছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। গুড়টা দেখেই বুঝতে পারছেন গুড় আর নারকেল বেশ আমি মিনিট 5 সময় ধরে আঁচটাকে মিডিয়াম থেকে কমের মধ্যে রেখে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলাম 2 চামচ, আর তার সাথে দেব 50 গ্রাম খোয়া ক্ষীর। আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আবার আমার মতো দুটোই ব্যবহার করতে পারেন। এতে টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। খোয়া ক্ষীরটা ফ্রিজের মধ্যে ছিল বলে একটু শক্ত হয়েছিল, সেই জন্য একটা কুড়নি দিয়ে আমি কুড়ে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে মেল্ট হয়ে যায়। এবার এই নারকেলের মধ্যে আমি গুঁড়ো দুধ আর খোয়া ক্ষীর একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ পাক দিয়ে নেব। ভালো করে নারকেল খোয়া ক্ষীর একসাথে পাক দিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে পাকটা হয়ে গেছে আর একটা চিটালো ব্যাপারও চলে এসছে। আর এটা মোটামুটি দেখলে বুঝতে পারবেন। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি। হাতে ঘি লাগিয়ে এবার একটা একটা করে ছোট ছোট করে লেচির মতো কেটে নিয়ে এবার এরকমভাবে ছোট্ট ছোট্ট করে চ্যাপ্টা করে নেব। যেভাবে কাবাব বা কিছু এরকমভাবে করা হয় ঠিক সেইভাবে চ্যাপটা চ্যাপটা করে আমি করে নিচ্ছি। প্রথমে একটু হাতের মধ্যে মুঠো করে নিয়ে তারপরে ঠিক এইভাবে চ্যাপটা করে নেব। এইভাবে সব কটা পিঠেই আমি গড়ে নেব। তবে ঠান্ডা হলে কিন্তু হবে না, একটু হাতে শোয়া গরম অবস্থাতেই এটাকে করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে মানে শেপটা ঠিকঠাক কিন্তু আসবে না। এটা একটু গরম থাকতে থাকতে করে নিতে হবে। এইভাবে আমি সব কটাই করে নিয়েছি। আমার মোটামুটি এখানে 12টা মতো এটা পিঠেগুলো তৈরি হয়েছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ মানে 1 হাতা মতো ময়দা আর 1 হাতা মতো চালের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু লবণ, মানে 1 পিঞ্চের মতো লবণ দিলাম। এবার ময়দা আর চালের গুঁড়োটাকে লবণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে একটু জল দেব। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নেব।
এবার এটা একটা ঘন ব্যাটার তৈরি হবে, খুব পাতলা না আবার খুব একদম লিকুইডও হবে না, মোটামুটি একটা ঘন ব্যাটারটা তৈরি হবে। আর এই যে ব্যাটারটা তৈরি করছি আমি জল দিয়ে, আপনারা এটা দুধ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দানা দানা ব্যাপারটা না থাকে, একদম স্মুথ করে কিন্তু এটাকে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম হবে এর ঘনত্বটা। ব্যাটারটাকে আমি একটুখানি রেখে দেব মিনিট 5-এর মধ্যে। এবার ততক্ষণে কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। সাদা তেল ছাড়াও আপনারা এটা ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন। এবার একটা করে এই পিঠেগুলো নিয়ে নিয়েছি, পিঠেগুলোকে নিয়ে আমি একটু ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে ভেজে নেব। গরম তেলে দিয়ে দিচ্ছি, ঠিক যেরকম চপ বেগুনি আমরা ভাজি ঠিক সেম একইভাবে ওই নারকেলের যে পিঠেটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে দু পিঠ উল্টে পাল্টে নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি। এবার একদম লো আছে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। যেহেতু এর মধ্যে ময়দা আর একটু চালের গুঁড়ো রয়েছে, বেশ ব্যাপারটা কিন্তু ওপর থেকে খুব ক্রিস্পি হবে আর ভেতরটা হবে ভীষণই মিষ্টি সফট একটা জিনিস, সেটা খেতেও ভীষণ ভালো লাগবে। সেকেন্ড ব্যাচেরগুলো আমি ভেজে নেব একইভাবে। দেখুন আমি কিন্তু খুব লাল করে একদম তেলে ভাজার মতো করে ভাজছি না, একটু সাদা সাদা থাকবে, মানে মোটামুটি একটু হালকা সোনালি রং ধরলেই এটাকে ভাজাটাকে উঠিয়ে নেব। এগুলো আমার একটা পিঠ হয়ে গেছে, এগুলোকেও আমি দু পিঠ একইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি উঠিয়ে রাখবো। গোকুল পিঠেগুলো মোটামুটি সবকটাই আমার ভাজা হয়ে গেছে। দেখুন এদিকে সবকটাই ভাজা হয়ে গেছে। এবার এটা যেহেতু মালাই গোকুল পিঠে বানাচ্ছি বা দুধ গোকুল পিঠে বানাচ্ছি, তার জন্য কড়াইতে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে 500 ml এর মতো দুধ রয়েছে। দুধটাকে প্রথমে একটু ফুটিয়ে নেবো, যেটা একটু গরম করে নেওয়ার মতো। মোটামুটি 1 থেকে 2 ফুট আমি দেব যাতে একটু ঘন হয়ে যায় দুধটা। দুধটা ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গুড়। এবার আমি এই দুধের মধ্যে একটা 500 ml দুধের প্যাকেট দিয়েছি, যাতে আমি প্রায় 100 গ্রামের ওপরে গুড় দিয়েছি। গুড়ের খেজুরের পাটালি গুড়টা দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে কিন্তু এটাকে মেল্ট হতে দেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে আমি কিন্তু পাটালি গুড়টাকে আস্তে আস্তে মেল্ট হতে দিয়েছি। একদম যখন দেখবো গরম দুধটার মধ্যে গুড়টা বেশ আস্তে আস্তে মেল্ট হয়ে গেছে, তারপরে কিন্তু গ্যাস ওভেনটা বাড়াবো। দেখুন এবার আমি গ্যাস ওভেনটাকে বাড়িয়ে এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। না হলে ফুটানো বেশি হাই আছে দুধের মধ্যে গুড় দিলে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ফুটে ওঠার পরে আমি এবার গোকুল পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, এগুলো দিয়ে আমি মোটামুটি মিডিয়ামে রেখে আমি মিনিট 2-2.5 একটু ফুটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 2-2.5 আমি মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন এটা বেশ সুন্দর ফুটে গেছে। এবার আঁচটাকে একদম বন্ধ করে দিয়ে এবার নামিয়ে এটা সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেছে দুধ গোকুল পিঠে বা মালাই গোকুল পিঠে। অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন, আমাকে জানান রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন।